বিরিয়ানি পাশে স্যালাড লাস্ট ডে ইন মামার বাড়ি ভাজা হচ্ছে বিরিয়ানির আলু ভাজা হচ্ছে। এভরিওয়ান গুড মর্নিং। ডে 3 ইন মামার বাড়িতে। আজকে তো প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে। সকাল সকাল আমাদের লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে। এই যে হ্যালো করছে। সকাল সকাল আমাদের লুচি ভাজা স্টার্ট হচ্ছে, মানে সকালবেলা উঠেই আমাদের খাওয়া দাওয়া স্টার্ট আর কি। এই যে দিদা এখানে লুচি বেলছে। আমি বলেছিলাম আমি একটু বেলে দেবো, বললো না তারা বেঁকা হয়ে যাবে, বেলতে হবে না। আসলে বেলতে পারি কিন্তু একটু পারফেক্ট ভাবে গোল হয় না। এই তারা বেঁকা, একটু ইন্ডিয়ার ম্যাপ, একটু বাংলাদেশ। প্রথম প্রথম তারা বেঁকা তো একটু হবেই। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু ব্রেকফাস্টে। বাই বাই। ব্রেকফাস্ট চলে এসছে আর এখানে জিলিপি লুচি আলু চচ্চড়ি। ও সেরা খাবার, সেরা। তো আমি এখানে পেঁয়াজ আর আলু কেটে নিচ্ছিলাম। আলু ছিল বিরিয়ানির জন্য, আলু বিরিয়ানি করা হবে কারণ আমার মা তো পুরোটাই নিরামিষ খায়, তার জন্য। তো এখানে বিরিয়ানির চালটা দেওয়া হয়ে গেছে সেদ্ধ করতে। তো চলো তাড়াতাড়ি করে এখানে আমি এগুলো কেটে ফেলি। আমার না প্রথম দিন ডে 1-এর ভিডিওটি এডিট করতে গিয়ে ভুল করে ডিলিট করে ফেলেছি। সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছিলো, তো নতুন করে আমাকে আবার করতে হয়েছিল ভিডিও এডিটটা। ভাজা হচ্ছে বিরিয়ানির আলু ভাজা হচ্ছে। এখন মাংস হবে, এরপরে মাংস হবে। আলু ভাজা হয়ে যাওয়ার পর মাংস হবে, তারপরে ওনাকে দেখাই হ্যাঁ, তারপরে বিরিয়ানি হবে। দেখো কি করছে, জল খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই হাওয়া দিচ্ছে দিদাকে, দিদা গরম লাগছে বলে দিদাকে হাওয়া দিচ্ছে, আমাকেও দিচ্ছে। তো এখানে মাংসটা হয়ে গেছে, মাংসটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। হ্যাঁ, বিরিয়ানিটা হয়ে গেছে। আলুর সাথে আমার চাল দুবার হয়ে গেল। যেখানে আলু সেদ্ধটা রয়েছে, ভাজাটা, আর এখানে বিরিয়ানির এই যে চালটা রয়েছে, এই যে এখানেও আছে, এখানেও তো ভাগ করা আছে, আর ওখানে মাংসটা হচ্ছে। হ্যাঁ, বিরিয়ানির ভাত হবে। ও কড়াইতে এই যে সব রকম মশলা দিচ্ছে, এখন এই কড়াইতে এটা এই হবে। ঠান্ডার সময় গরমটাকে ঠেলে অলরেডি কিন্তু গন্ধ একটু বেরিয়েছে, বল। কেন বলতে পারবো না, শেষ হয়ে গেছে গন্ধটা। মশলা ধরে গেছে নিচে, কালো কালো হয়ে গেছে। তো দিন তো কেটে যাচ্ছে, আজকেই চলে যাব আমরা দুপুরবেলার দিকে, মানে বিকেলবেলার দিকে হাফ হাফ আমরা থেকে চলে যাব। তো ছুটি কাটানো কমপ্লিট হয়ে গেছে, এবার আবার গিয়ে ওই একই গতানুগতিক একটা জীবনে ফিরে যেতে হবে। তো আমার ইচ্ছে ছিল আরেকদিন থেকে যাবার, কারণ কালকে অতটা তাড়া ছিল না, কিন্তু আমার ভাইয়ের স্কুল আছে যেহেতু যেন চলে যেতে হবে। তো আজকেই লাস্ট ডে ইন মামার বাড়ি। বিরিয়ানি পাশে স্যালাড। এই স্যালাডটা এখানে পাশে রয়েছে, এটা খাই। বিরিয়ানি এই যে, এবার চলো খেয়ে বলি কেমন হয়েছে। তো মাংস ছাড়াই মানে এমনি আলু দিয়ে খেতেই কিন্তু খুব দারুণ লাগছিল। আমি এখানে সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ ঘরে একটু ঝামেলা লেগে গেছিলো তাই। আর গরমও ছিল, গরম গরম খাচ্ছি তো একদম, মানে খুব ভালো লাগছে, একদম দারুণ হয়েছিল। নিরামিষ বিরিয়ানিও এরকম মানে ভালোই হয়েছিল খেতে, আমার তো ভালোই লেগেছে। তো
মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, আর বিকেলবেলা না প্রচণ্ড জোর বৃষ্টি নামার ফলে আমাদের যেতেও একটু দেরি হয়ে গেছিলো। আর আমরা এখন এবার বাড়ির পথে যাচ্ছি। এখানে কত রেস্টুরেন্ট হয়ে গেছে, দাদা বৌদি বিরিয়ানিটাও দেখে নিলে তোমরা। এখানে আগে এত খাবার দাবার দোকানও ছিল না, এত মলও ছিল না আমি যখন ছোট ছিলাম। আর এখন দেখি পুরো মানে দুদিকে পুরো সোদপুরটা একদম ফুড স্টল মতন হয়ে গেছে, আর চারদিকে এত দোকানপাট, মানে এরকম দোকানপাট আমি ছোটোবেলায় কোনোদিনই দেখিনি। অনেকবার এসেছি কিন্তু তখন তো আর এরকম ব্লগ বানাতাম না, তাই তোমাদেরকে কাউকে দেখানোও হয়নি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আর এখানটা ট্রাফিক মোড়ের এখানটা না খুব সুন্দর আই লাভ পানিহাটি লিখে রেখেছে, খুব ভালো লাগছিলো দেখতে, তাই একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম। তো এবার এখানে না আমি আগে ছোটোবেলায় বাস ধরতে আসতাম, মানে কোন্নগর থেকে পার হয়ে এসে এখানে বাস আসতো আমার মিশনে যাওয়ার, তো এখান থেকে আমি বাসে উঠতাম। তো সেগুলোই একটু ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। আর ফাইনালি নেমে পড়েছি, টিকিট ফিকিট কেটে চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছি লঞ্চ আসার জন্য। তো এবার বাড়ি ফেরার পথে এখন আবার সেই বাড়িতে ফিরে যাচ্ছি। 3 দিন ছুটি কাটানো, 3 দিনও না, 3 দিনে হাফ, 1 দিনের হাফ, 2 দিনের হাফ, মানে মোটামুটি 1 দিনে আমরা পুরো থেকেছি। তো চলো এবার বাড়ির দিকে ফেরা যাক। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কিন্তু আবার নতুন একটা ব্লগে। ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাই বাই।